তুমি এখন আমার ভেতরে। নমস্কার, আমি সায়ন। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কণ্ঠের অধ্যায়। আজ 29শে এপ্রিল, আর আমি যখন এখন রেকর্ড করছি এখন বাইরে বৃষ্টি পড়ছে। এখন বাজে 9:29 আর 29 তারিখ। যাই হোক, আজ বহুদিন বাদে আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে এলাম। আর আজকের গল্পটা কিছুটা অন্যরকম। কেন অন্যরকম সেটা শুনলে বুঝবেন। শুরু করছি আজকের গল্প, শেষ রাতের খাবার। সে রান্না করতে ভালোবাসতো, শুধু রান্না না, সৃষ্টি করত। প্রতিটা উপকরণ বেছে নিত হাত দিয়ে, নাক দিয়ে, ভালোবাসা দিয়ে। আর রান্নাঘরটা ছিল তার মন্দির, আর তার চুলাটা ছিল তার বেদি। কিন্তু আজকের রাতটা আলাদা। আজকের রাতটা মেঘনার জন্য। মেঘনাকে সে প্রথম দেখেছিল বৃষ্টির দিনে, একটা ছোট্ট চায়ের দোকানে। জানলার পাশে বসে সে বাইরের জল দেখছিল। চুলে বৃষ্টির ফোঁটা, ঠোঁটে এক চিলতে হাসি। সে ভেবেছিল এই মেয়েকে সারা জীবন দেখতে পারবো। 3 বছর তারা একসাথে ছিল। 3 বছরে সে শিখেছিল মেঘনার পছন্দের রং, তার ঘুমের ধরন, আর তার হাসির শব্দ। সব সে সব মনে রেখেছিল। কিন্তু মেঘনা একদিন বলল, আমি চলে যাচ্ছি। কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু যাচ্ছি। সে হাসল। মেঘনা অবাক হয়েছিল। রাগ আশা করেছিল, কান্না আশা করেছিল, হাসি না। সে বলল, তুমি যাওয়ার আগে একবার শেষ রাতের খাবার খেয়ে যাবে? তোমার জন্য রান্না করব, আমার হাতের রান্না তুমি এত ভালোবাসতে। মেঘনা রাজি হয়েছিল, কারণ সে জানতো এই মানুষটা তাকে কতটা ভালোবাসে। একটু কষ্ট দেওয়াটা তো ন্যায্য। সে বাজারে গেল, সব সেরাটাই কিনল, সেরা মশলা, সেরা উপকরণ। ঘরে ফিরে রান্নাঘরে ঢুকলো এবং দরজা বন্ধ করলো। সে রান্না করলো ধীরে ধীরে, যেন সময় নিচ্ছিল। প্রতিটা মুহূর্ত উপভোগ করছিল। মশলার গন্ধ ভেসে এলো ঘর ভরে। মেঘলা বাইরে বসে পুরনো ছবি দেখছিল। নাকে ভেসে আসছিল সেই পরিচিত সুবাস, 3 বছরের গন্ধ। রান্না শেষ হতে অনেক সময় লাগলো। মেঘলা একবার জিজ্ঞেস করলো, কী রান্না করছো? সে জবাব দিল না, শুধু বলল, সবচেয়ে প্রিয় জিনিস। রাত বাড়ল, টেবিলে মোমবাতি জ্বলছিল, থালায় সাজানো খাবার, সুন্দর, সুগন্ধি, নিখুঁত। মেঘনা এসে বসল। খাবারটা দেখে অবাক হলো। এত সুন্দর করে কখনো সাজায়নি সে। খাও, সে বলল, আজকের রাতটা তোমার। মেঘলা প্রথম চামচ তুলল। তখনই সে খেয়াল করলো সে নিজে বসেনি, শুধু দাঁড়িয়ে আছে। দেখছে কেমন করে মেঘনা খাচ্ছে, কেমন করে মুখে তুলছে, কেমন করে তার চোখ বন্ধ হয়ে আসছে তৃপ্তিতে। অসাধারণ, মেঘলা বলল, এত ভালো রান্না কিভাবে করলে? সে হাসল, সেই একই শান্ত গভীর হাসি। সে বলল, কারণ এবার আমি সব দিয়েছি। মেঘনা আরও খেলো, আরও তৃপ্তি, আরও প্রশংসা। সে জানলার দিকে তাকালো। বাইরে বৃষ্টি পড়ছে, সেই একই বৃষ্টি যেদিন সে প্রথম মেঘনাকে দেখেছিল। তুমি বলেছিলে না চলে যাবে? সে মনে মনে ভাবল, এখন আর কোথাও যাবে না। তুমি এখন আমার ভেতরে। বৃষ্টি পড়তেই থাকলো। মোমবাতি নিভল। টেবিলে পড়ে রইল একটা খালি থালা। আর সে সে শুধু দাঁড়িয়ে রইল, তৃপ্ত, পরিপূর্ণ। যেন ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আজকের গল্প এই অবধি। আশা করি সকলের ভালো লেগেছে। যারা যারা এই অবধি শুনলেন
তারা একটু গল্পটাকে মনে করুন আর আমার একটি প্রশ্নের উত্তর দিন। গল্পটাতে শেষ অবধি আসলে কি হলো, আর মেঘনা কোথায় গেল? আদৌ কি মেঘনা সেই বাড়িতে ছিল, নাকি মেঘনার সাথে সে অন্য কিছু করেছিল? আপনারা যদি কিছু আন্দাজ করে থাকেন কমেন্টে জানান। আমি সায়ন, আজকের জন্য আমি এখানেই বিদায় জানাচ্ছি। আবার আসবো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন।